দুটি গ্যাসকূপ খনন প্রকল্প সহ 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। আজ রাজধানীর শেরেবাংলা নগরের এনএসসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। 4,246 কোটি 72 লাখ টাকা ব্যয়ে অনুমোদিত 10টি প্রকল্পের মধ্যে 6টি নতুন এবং 4টি সংশোধিত। নতুন প্রকল্পগুলো হচ্ছে চট্টগ্রাম কর ভবন নির্মাণ, মোংলা বন্দরে পশুর চ্যানেলে সংরক্ষণ রেজিং, ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প দ্বিতীয় পর্যায়, সিলেট বিভাগে ভূ উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, ডুপিটিলা 1 ও কৈলাসটিলা 9 নং কূপ খনন এবং কনস্ট্রাকশন অব বাংলাদেশ বুদ্ধিস্ট মনেস্ট্রি কমপ্লেক্স অ্যাট লুম্বিনী কনজারভেশন এরিয়া নেপাল প্রকল্প। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নে 3,632 কোটি টাকা দেবে সরকার। প্রকল্প থেকে ঋণ সহায়তা পাওয়া যাবে 205 কোটি 79 লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়নে আসবে 408 কোটি 92 লাখ টাকা। তাহলে এটার একটা সার্বিক চিত্র, যেটা বদ্বীপ ওই 100 বছরের বদ্বীপ পরিকল্পনায় নাই, এটাকে আমাদের নিজেদের জানার জন্য এবং সারা বিশ্বকে জানানোর জন্য আমাদের জরুরি। শাসন ব্যবস্থায় যদি উত্তরণ ঘটে তাহলে আমরা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এই ক্ষতি পুষিয়ে নিতে পারবো এবং বাংলাদেশের যে সম্ভাবনা সেটা বাস্তবায়ন সম্ভব হবে। কিন্তু তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে একটা সুশাসিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যাতে উত্তরণ ঘটাতে পারি অন্তর্বর্তী সরকারের, সেটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। একনেক সভায় উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।